অনেক দিন আগের কথা। সে সময় বিড়াল বাঘ একসাথে থাকতো। বিড়াল ছিল বড় ভাই আর বাঘ ছিল ছোট ভাই। বিড়াল শিকার করে আনতো আর বাঘ তা মজা করে খেত। একদিন বনের ভেতর বাঘ আর বিড়াল একসাথে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখন তারা দেখতে পেল একটা হরিণ সেই পথ দিয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, আমি বাইরে বের হব না। জানিস তো তোকে কেন বাইরে যেতে বারণ করছি? তুই হরিণের কিচ্ছুই করতে পারবি না, উল্টে তোর কারণে সে পালিয়ে যাবে। তুমি যাও, শিকার করো, তারপরে আমি এখান থেকে বেরিয়ে মাংস খাবো। ঠিক আছে, তুই ব্যস্ত হোস না। এই বলে বিড়াল হরিণের পেছন পেছন গেল। সুযোগ বুঝে হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল আর হরিণ ছটপট করতে করতে মারা গেল। বিড়াল তখন বাঘকে ডাকলো। দুজনে মিলে মজা করে হরিণের মাংস খাবো। বিড়ালের কথা শুনে বাঘ ঝোপের আড়াল দিয়ে বেরিয়ে এলো আর দুজনে মিলে মজা করে হরিণের মাংস খেলো। বাঘের মনে কিন্তু অনেক কষ্ট ছিল, কারণ সে নিজে শিকার করতে পারতো না। তার বড় ভাই বিড়াল শিকার ধরে আনতো আর দয়া করে তাকে খেতে দিত। একদিন সকালে বাঘ বিড়ালকে বলল, ভাই জানো, আমি না আজ অনেক বড় একটা শিকার দেখে এসেছি। সত্যি বলছিস? কোথায়? আমরা যে বনে আছি, পাশে একটা নদী আছে না, তার ওপারে। কিন্তু আমি তো সাঁতার জানি না, আমি নদীর ওপারে কিভাবে যাব? আমি তো সাঁতার জানি, তাই না? তুমি আমার পিঠে বসবে আর আমি তোমাকে নদীর ওপারে নিয়ে যাব। ঠিক বলেছিস, আমি তোর পিঠে বসে পার হব। আর তুই আমাকে শিকারের নামটা বল তো, কে সে? সেটা হলো একটা বড় হাতি। কি কথা শোনালি তুই? হাতি? সেটা তো খেতে এক সপ্তাহ সময় লাগবে। মিয়াও মিয়াও। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই বলে দুই ভাই চলল নদীর দিকে। নদী পার হওয়ার সময় বিড়াল বাঘের পিঠে বসলো আর দুজন একসাথে চলল হাতি শিকারের উদ্দেশ্যে। নদীতে চলতে বাঘ বিড়ালকে বলল, উফ ভাই, আমি আর পারছি না। এখন আমি কি করব বলো? আমি তো ডুবে যাচ্ছি। তুই কি আমাকে নদীতে ডুবিয়ে মারবি নাকি? আমার তো মনে হচ্ছে তোমাকে পিঠে নিয়ে আমি ওপারে যেতে পারবো না। দেখ, এমনটা করিস না। যতই কষ্ট হোক, তুই আমাকে নদীর ওপার পর্যন্ত নিয়ে চল ভাই। তাহলে আমি একটা কথা বলবো, সেটা তুমি রাখবে তো? বলো। কি? বল। আমাকে শিকার করা শিখিয়ে দাও না। তুই শিকার শিখবি? শিকার করা যদি শিখিয়ে দাও তাহলে ভালো, আর তা না হলে তোমাকে আমি এখানেই ডুবিয়ে মারবো। আরে আরে, এটা কোনো কথা? শিকার ধরা কি এমন কোনো কঠিন কাজ? বল, তুই চিন্তা করিস না, আমি তোকে শিকার ধরা শিখিয়ে দেব। সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। দুই ভাই একসাথে নদীর ওপারে গিয়ে পৌঁছালো আর হাতি শিকার করে তাকে এক সপ্তাহ ধরে খেয়ে বাড়ি আসলো। নদী পথে ফেরার সময় বাঘ পুনরায় বিড়ালকে মনে করিয়ে দিল শিকার শেখানোর কথাটা। আমি তোকে কথা দিয়েছি না, আমি কথা রাখবো, তুই এত ব্যস্ত হোস না। পরের দিন সকালে বিড়াল বাঘকে শিকার ধরার বিভিন্ন কৌশল শেখালো। কিভাবে পা চেপে চেপে হাঁটতে হয়, কিভাবে পশুর ওপর আক্রমণ করতে হয়, আক্রমণের সময় কোথায় ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি। 2-4 দিনের ভেতরে বাঘ বিড়ালের কাছ দিয়ে শিকারের সমস্ত বিদ্যা শিখে ফেললো। আর সেদিন বাঘ একটা শিয়াল শিকার করলো। তুই শিয়ালের পেটে কেন কামড় দিলি? তার গলায় যদি ধরতিস তাহলে সেটা হতো শিকারের সঠিক পদ্ধতি। আরে, আমি ওর পেটে কামড়েছি বলে রক্ত বেরিয়ে সে মারা গেছে। গলায় ধরলে তো এত রক্ত বের হতো না। গলায় কামড়ে শিরা কাটতে হয়, তাহলে শিকার পালাতে পারে না, বুঝলি? আমি যেটা করেছি সেটা ভুল নয়। সম্পূর্ণ ভুল। শিকার এভাবে করা যায় না। তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। আমি যা করেছি ঠিক করেছি, আমাকে শেখাতে হবে না, বুঝলি? ভুল করার তো করেছিস, আবার বড় বড় কথা বলছিস।
করছিস দেখবি? কি করবি তুই? আমি আজই তোকে খেয়ে নেব, তোকে শিকার করব। বাঘের ভয়ঙ্কর মুখ দেখে বিড়াল আতঙ্কিত হয়ে গেল আর তাড়াতাড়ি করে গাছের উপরে উঠে পড়ল। খুব বাঁচা বেঁচে গেছি, ভাগ্যিস তোকে আমি গাছে ওঠা শিখাইনি, আর নইলে তোর হাতেই আমার প্রাণ যেত। হে ভগবান, আজ তুমি বাঁচিয়ে দিয়েছো। মিয়াও মিয়াও। শত্রুকে কখনো কৌশল শেখাতে নেই, শেখালে পরে সে তার গুরুকেই ভুলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।